আরে মিয়া, দল কি আপনাকে বাংলার কি বলে যে আজীবন বাঁচিয়ে রাখবে নাকি? আপনি একজন মুসলিম, দল কি আপনাকে কবরে আপনাকে কবরে শান্তি দিতে পারবে নাকি? আপনার সওয়াল জবাব দিতে পারবে নাকি? আপনি মুসলিম হন, হিন্দু হন, বিবেকটা ব্যবহার করেন। একটা মানুষ হাত পা থাকলে কি মানুষ হয় নাকি মিয়া? হাত পা থাকলে কি তারে মানুষ বলে নাকি? আপনার হাত পা আছে, আপনার চোখ কান আছে, গরু ছাগলেরও তো আছে। এই যে ছোট্ট শিশুটা কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এই যে আজকের গুলির দৃশ্য দেখেন, পুলিশের গুলি, পুলিশ কি এভাবে এত ভারী অস্ত্র কি পুলিশ ব্যবহার করতে পারে? এটা আজকের দৃশ্য। এরপরে আজকের দৃশ্য দেখেন, ছাত্রলীগের নেতারা রামদানিয়ে এবং ঠিকানা শুদ্ধ লেখা আছে গাজীপুরের কাজী আজিম উদ্দিন কলেজের ছাত্রলীগ, এরকম ছবি একটা না হাজার হাজার গুলি ছোড়ার এত ছবি হেলিকপ্টার থেকে। অথচ তিনি কিভাবে বললেন যে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে? কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী কথাগুলো বলতে পারে? যারা এত হত্যার পরে, এত জুলুমের পরে, এত রক্তের পরে যারা উল্টাপাল্টা কথা বলবে, আন্দোলনকারীদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, ইতিহাসের খাতায় তারা অরিজিনাল রাজাকার হিসাবে তাদের আমরা ঐক্যমত পোষণ করেছে। স্কুলে যারা পড়ে, মাদ্রাসায় যারা পড়ে, কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, যারা ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে, গড়ে আমি দেখেছি শুধুমাত্র বিশেষ কিছু লোক, একেবারে সরকারের একেবারে কাছের কিছু লোক ছাড়া আমি দেখেছি দল মত নির্বিশেষে যারা কোনো দলের সাথেই সম্পৃক্ত না, এই মানুষগুলো এটার সাথে সম্পৃক্ত হয়েছে। এখন বর্তমান সরকার এবং সরকার দলের লোকদের এটা চিরাচরিত একটা অভ্যাস হচ্ছে, যে কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য, এটাকে গুলি করে মারার জন্য, জবাই করে মারার জন্য, আরো যা যা করা লাগে সব কিছু বৈধ হয়ে যাবে শুধু জামাত শিবির হলে। জামাত হলে তারা কোবানো যাবে, জামাত হলে ফাঁসি দেওয়া যাবে, জামাত হলে দেশ থেকে বের করে দেওয়া যাবে, জামাত হলে হাত পা কেটে দেওয়া যাবে, জামাত হলে সব করে দেওয়া যাবে। যে কারণে এখন আমার ভাই ইসমাইলকে প্রশ্ন করা হচ্ছে কোন দলের সাথে জড়িত। সে কোন দল করে আমার জানার খুব বেশি প্রয়োজন নাই। আমার প্রয়োজন হচ্ছে সে যৌক্তিক কথা বলছে কিনা, সে জাতির জন্য কথা বলছে কিনা, সে মানবতার জন্য কথা বলছে কিনা, সেটা আমার জানার দরকার। সেটা জামাত ইসলামী করুক, তাতে আমার কি আসে যায়? কি আসে যায়? পৃথিবীর কোন দেশে আপনারা যে বলছেন যে পৃথিবীর কোন দেশে যারা স্বাধীনতা বিরোধী যারা রাজনীতি করার সুযোগ পায় না, পৃথিবীর কোন দেশে স্বাধীনতা নিয়ে এই রাজনীতি হয়? একটা দেশেও হয় না। পৃথিবীর বহু দেশেই এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ হয়, যুদ্ধ হওয়ার পরে আবার যখন মিলে যায়, মিশে যায়, এক দেশ ওই দেশের সাথে আবার আমদানি চলে, রপ্তানি চলে, বন্ধুত্ব চলে, সবকিছু চলছে। কিন্তু আমরা এই একটা ইস্যু পাইছি, ওইটা নিয়ে আমার সারা জীবন চলতে হবে। এখন কোটায় বাপের কোটায় ছেলে, ছেলের তারপরে নাতি, তারপরে পুতি, এবং এই অথর্ব লোকগুলাকে, অযোগ্য লোকগুলাকে দিয়ে ওদেরকে ডাক্তার বানাবেন, ওরা মানুষ মারবে। ওদেরকে ইঞ্জিনিয়ার বানানো হবে, ওরা বিল্ডিং, ওদের বিল্ডিং ধসে পড়বে। ওদেরকে যখন এই কোটার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে, এরা শিক্ষা ব্যবস্থা 14টা বাজিয়ে দিবে। আমরা তো এই প্রজন্মের মানুষ, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি এই সরকারের আমলে নিয়োগ হওয়া শিক্ষকদের অধীনে আমরা পড়াশোনা করে দেখেছি কতগুলো অথর্ব অযোগ্য থার্ড ক্লাস লোকদেরকে 6 নাম্বার 7 নাম্বার 10 নাম্বার 12 নাম্বার হয়েছে বিশ্ববিদ্যালয়, কোনো নাম্বার নাই, সিরিয়াল নাই, ওদেরকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বানিয়ে এই কোটায় ঠেলায় এদেরকে, ওই যে ছাত্রলীগের সভাপতি বলেছে না, ছাত্রলীগের ক্যাডার হয়েছেন মানে আপনি বিসিএস ক্যাডার হয়ে গেছেন, বলেছে না? এভাবে এই জুলুমটা করার কারণে ছেলেদেরকে উলঙ্গ করে ফেসবুকে ছবি দাও, মেয়েদেরকে উলঙ্গ করে ওদের ভিডিও ধারণ করে ওদেরকে নির্যাতন করো। এই সাধারণ ছাত্রগুলো, আমি গতকালকে একজনকে বলেছি যে অনেকগুলা মেয়েকে দেখেছি যে ন্যূনতম মানে মুসলিম হিন্দু বা কোন ধর্মের যে অনুসরণ করে কিছুই বোঝা যায় না, ওন্নাও নাই, মাথায় কিচ্ছু নাই একেবারে। এই লোকটার ভিতরে এত দেশপ্রেম আসলো কি করে? আসল ঘটনা হচ্ছে এই, আপনারা মুখে মুখে উন্নয়ন দেখাইয়া, উন্নয়নের কলা দেখাইয়া জাতিকে এত বেশি নিপীড়ন করেছেন, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে। এখন মানুষ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নেমে এসেছে, যেটা গত 15 বছরে অনেকেই প্রত্যাশা করেছিল। বিশেষ করে যারা ক্ষমতা যাওয়ার চিন্তা করেন, যেমন ধরুন বিএনপি বাংলাদেশের বড় দল, এরা চিন্তা করেছে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ নেওয়ার চিন্তা করেছিল যে একটা সুযোগ নেওয়া যায় কিনা। কিন্তু 15 বছরে এই বিএনপি এই আন্দোলন জমাতে পারেনি। জামাত ইসলাম তো 3 নাম্বার 4 নাম্বার দল, জামাত ইসলামের পক্ষে তো আর ক্ষমতায় যাওয়া সম্ভব না, কিন্তু বিএনপি অনেক চেষ্টা করেছে, পারেনি। তাহলে এই আন্দোলন নেতা নাই, কিছু নাই, এই আন্দোলন এতটা জমলো কেন? এই আন্দোলন জমার কারণ একটা, আমি একটা গল্প শোনাই, শোনেন। ওই যে আমাদের যে ঐক্য হয় না, ভ্রাতৃত্ব হয় না, ভালোবাসা হয় না, আমি বহু আগে একটা গল্প শুনেছিলাম, কার কাছে শুনেছি ঠিক আমার মনে নাই। এক ভাই গল্প করছে, ভাই আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক খুব খারাপ, আমি যেদিকে ফিরে ঘুমাই আমার স্ত্রী ভিন্ন দিকে ফিরে ঘুমায়, সে আমার দিকে ফিরেও ঘুমায় না, তার সাথে আমার মনোমালিন্য দারুণ। মহিলারা আবার খুব বেশি ভয় পায়। একদিন রাতে দারুণ বজ্রপাত, যেটার এলাকার ভাষায় আমাদের বলে যে ঠাডা মারতেছে খুব বেশি, প্রচন্ড বজ্রপাত। এখন দেখা যায় স্ত্রী স্বামীকে খালি জড়ায় ধরতেছে। এখন স্বামী বলে প্রতিদিন বজ্রপাত হয় না কেন? কারণ বজ্রপাত ঐক্যবদ্ধ করে দেয়।
গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য। এখানে কোন রাজনৈতিক দলের ভূমিকা আছে বিশেষ আমি এটা মনে করি না। শুধুমাত্র রাজনৈতিক দলের সম্পৃক্ততা যাচাই করা হয় এই যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এখানে তাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে শুধুমাত্র বর্তমান সরকারের জুলুম, আর কোনো কিছুই না। আবুল কালাম ভাই দেখেন, এই ছেলেগুলা আমরা দেখেছি তো, হ্যাঁ আমভাবে কিছু ছেলে শিবিরের থাকতে পারে, আমভাবে কিছু ছেলে ছাত্রলীগেরও তো আছে, তো আমভাবে কিছু ছেলে তো ছাত্র দলেরও থাকতে পারে, কিছু ছাত্র রাজনীতি করে না, এটা থাকতে পারে। কিন্তু এই ছেলেগুলা যে ভাষায় কথা বলছে, যে ভাষায় লিখছে, যেভাবে সুশৃঙ্খল ভাবে আন্দোলন করছে, আপনি খেয়াল করেন তো গত 10 দিনে আমি মেজর কোনো কথার ভুল তাদের মুখে আমি পাইনি। অথচ এই 10 দিনে বাংলাদেশ সরকারের ডজন খানেক মন্ত্রী হাজার হাজার মিছা কথা কইছে। সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে। প্রধানমন্ত্রী একটা বলতেছে, আবার তার অন্য মন্ত্রী আরেকটা বলতেছে। প্রধানমন্ত্রী এই যে গুলি ছোড়ার পরে বলতেছে গুলি ছোড়ার এত ছবি হেলিকপ্টার থেকে, অথচ তিনি কিভাবে বললেন যে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে? কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী কথাগুলো বলতে পারে? অবাক করা কাণ্ড। আপনি চুপ থাকেন না অন্তত। আপনি কি করে বলেন স্বজন হারানোর ব্যথা আমি বুঝি? আপনি আপনার স্বজন হারানোর ব্যথা বুঝেন? আপনি এই দেশ থেকে যে প্রায় হাজার খানেক বনি আদম চলে গেছে, কতজন চলে গেছে আপনি এখন তো অনেকে তো আবার লিস্ট চান, অনেকে লিস্টটা দেব কেমনে? যেই বাংলাদেশে হসপিটালের মর্গ থেকে গোয়েন্দা বাহিনী লাশের লিস্ট নিয়ে যায়, সেখানে আপনি লিস্ট পাবেন কেমনে? হ্যাঁ লিস্ট পাওয়া যাবে, সময় লাগবে, তারপরে সঠিক লিস্টটা পাওয়া যাবে। কেন গোয়েন্দা বাহিনী লিস্টটা নিয়ে যাবে? আপনারা গুলি করেছেন, এরপরে একটা মানুষকে তার পিতামাতার কাছে লাশটা পর্যন্ত বুঝিয়ে দেবেন না। দোয়া করবে লাশটা দেখে, কবরটা দেখে একটু মোনাজাত করবে, এই সুযোগটাও দেবেন না। এত জুলুম নির্যাতনের পরে বলছেন পুলিশ বাধ্য হয়ে গুলি করছে। পুলিশ কোন দিন বাধ্য হয়ে গুলি করছে? গত 15টা বছর পুলিশ গুলি করে যাচ্ছে। পুলিশ কি মাথায় গুলি করতে পারে? পুলিশ কি ইচ্ছা করলেই বুকে গুলি করতে পারে? এটা কি পুলিশের অধিকার আছে? কিন্তু আজকে যে আন্দোলনটা হয়েছে, আমি আজকের আন্দোলনও দেখেছি। দেখেন তো এই যে ছোট্ট শিশুটা কি জবাব দিবেন? কি জবাব দিবেন? এই যে আজকের গুলির দৃশ্য দেখেন, পুলিশের গুলি, পুলিশ কি এভাবে এত ভারী অস্ত্র কি পুলিশ ব্যবহার করতে পারে? এটা আজকের দৃশ্য। এরপরে আজকের দৃশ্য দেখেন, ছাত্রলীগের নেতারা রামদানিয়ে এবং ঠিকানা শুদ্ধা লেখা আছে গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের ছাত্রলীগ, এরকম ছবি একটা না হাজার হাজার। কিন্তু যারা আজকে জনগণের অধিকারের জন্য ছাত্ররা নেমেছে, তারা এরকম একটা অস্ত্র ব্যবহার করেছে আপনি দেখতে পারেন? বলতে পারবেন? আরে নিয়ে দল কি আপনাকে বাংলার কি বলে যে আজীবন বাঁচিয়ে রাখবে নাকি? আপনি একজন মুসলিম, দল কি আপনাকে কবরে শান্তি দিতে পারবে নাকি? আপনার সওয়াল জবাব দিতে পারবে নাকি? আপনি মুসলিম হন, হিন্দু হন, বিবেকটা ব্যবহার করেন। একটা মানুষ হাত পা থাকলে কি মানুষ হয় নাকি মিয়া? হাত পা থাকলে কি তাদের মানুষ বলে নাকি? আপনার হাত পা আছে, আপনার চোখ কান আছে, গরু ছাগলের তো আছে। আপনি মানুষ কি জন্য? বিবেকটা ব্যবহার করার জন্য। এতগুলো তাজা প্রাণ বিনা কারণে পুলিশ দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে শুধুমাত্র একটা লোকের ক্ষমতা টিকায় রাখার জন্য। এরপরে যদি দল ছাড়তে না পারেন, অন্ধ হওয়া থেকে বের হয়ে আসতে না পারেন, তাহলে আপনাকে তো আসলে বিবেক মানুষ বলে না, আল্লাহ তাদেরকে মানুষ বলে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ তাআলা বলেন, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, বিবেক আছে যারা ব্যবহার করতে পারে না, ওরা তো জানোয়ার, জন্তু। বাল হুম আদাল, তারা তার চাইতে আরো বেশি নিকৃষ্ট। আজকের এই প্রেক্ষাপটে যারা এত হত্যার পরে, এত জুলুমের পরে, এত রক্তের পরে যারা উল্টাপাল্টা কথা বলবে, আন্দোলনকারীদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে, ইতিহাসের খাতায় তারা অরিজিনাল রাজাকার হিসাবে তাদের নাম লেখা থাকবে ইনশাআল্লাহ। আজকে যাদেরকে রাজাকার বলা হচ্ছে, এদেশের মানুষ এই ট্যাবলেট, এই ক্যাপসুল এগুলা খায় না। এগুলা মানুষ দেখেছে যে যাদেরকে রাজাকার বলা হচ্ছে, ঘুরে ফিরে দেখা যায় ওই এলাকায় ওই লোকটার জনপ্রিয়তা সবচেয়ে বেশি, ওই এলাকার সবচেয়ে ভদ্রলোকটা তারা রাজাকার বলা হচ্ছে, ওই এলাকার সবচেয়ে বড় আলেমটা তাকে রাজাকার বলা হচ্ছে, ওই এলাকার সবচাইতে সভ্য লোকটা তাকে রাজাকার বলা হচ্ছে। কি চলছে স্বাধীন দেশে? শুধু স্বাধীনতা কি কাটা কলমে? একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গরুর মতো বেঁধে নেওয়া হচ্ছে, এটাকে স্বাধীনতা বলা হয়? একটা শিশুকে 7 দিনের রিমান্ড দেওয়া হচ্ছে, এটাকে স্বাধীনতা বলা হয়? বাংলাদেশের প্রথিতযশা আলেম আলিয়া মাদ্রাসার জগতে সবচাইতে 2-1টা বড় মাদ্রাসা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপালকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। চিন্তা করা যায়, বাংলাদেশের সবচাইতে বড় আলেমের কাতারে তার নাম নাই? এই মানের মানুষটাকে রিমান্ডে দেওয়া হচ্ছে 6 দিনের জন্য। কেন কথায় কথা রিমান্ড নিবে? নুরুল হক নূর, তাকে নেওয়া হলো একটা জলযন্ত্র ভালো মানুষ, তাকে হাড় গুড় পিটাইয়া সে পুলিশের কাছে ভর দিয়ে আসবে। কোন আইনে আছে এরকম? একটা শত শত নয়, হাজার হাজার
আমাদের কি বলে যে সাধারণ ছাত্র, আলেম ওলামা, বিএনপির কর্মী, জামাতের কর্মী এভাবে রিমান্ডের নামে এভাবে জুলুম নির্যাতন হয়েছে। আমরা বলি না আওয়ামী লীগ বিএনপির কাছে আমরা অনেক ভালো কিছু আশা করি না। আমরা জানি একটা দল ক্ষমতায় গেলে আরেকটা দলের উপর কিছু দমন নিপীড়ন, হামলা মামলা মিথ্যা এগুলো আছে, এটা যুগে যুগে ছিল। কিছু আওয়ামী লীগ অন্যায় করেছে, কিছু আমি শেষ করছি, কিছু বিএনপি অন্যায় করেছে, জাতীয় পার্টির ক্ষমতা থাকাকালীন কিছু অন্যায় হয়েছে। এটা আমরা এদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি। কেন প্রত্যাশা করি? কারণ মোটা দাগে কোন নৈতিক আদর্শের উপরে এই দলগুলো প্রতিষ্ঠিত নয়, যে কারণে কিছু মিস্টেক হবে। কিন্তু এভাবে মানুষের উপরে জুলুম, এটা কি কখনো হয়েছে? এই জায়গায় এসে যদি আমরা এই আন্দোলনটাকে সহিংস আন্দোলন বলছি, আমরা তো পত্রপত্রিকা দেখেছি যে 4 লাখ টাকার বিনিময়ে আওয়ামী লীগের এক কর্মীকে দিয়ে বাস পোড়ানো হয়েছে। এর আগে আমরা অনেকবার দেখেছি, অনেক পত্রপত্রিকা এসেছে টাকার বিনিময়ে আগুন লাগানো হয়েছে, টাকার বিনিময়ে খুন করা হয়েছে। এগুলাকে কি করে মূল্যায়ন করা হবে? টাকার বিনিময়ে অন্য দলের লোক খুন করা হয়েছে, ক্ষমতায় আছে আওয়ামী লীগ, টিভি আওয়ামী লীগের কাছে, মিডিয়া আওয়ামী লীগের কাছে, সব আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ কি দেখাতে পেরেছে অন্য কোন দলের কর্মী টাকা দিয়া তাকে দিয়ে খুন করানো হয়েছে? ওটা তো দেখাতে পারেনি, বরং তাদের দলের লোকই তো গ্রেফতার হচ্ছে বারবার করে। তাহলে এটাকে আমরা 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 এটাকে কিভাবে মূল্যায়ন করবো? এই জন্য আসুন, আমাদের বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে। আমরা কোন দলমত এর মানে দলের পক্ষে কথা বলতে আসিনি এখানে। আমরা চাই এদেশের সাধারণ মানুষ তাদের অধিকার ফিরে পাক। এই কোটা, আমি আজকের জুমায়, আমি কথা শেষ করছি মনির ভাই, আজকের জুমায় আমি একটা কথা বলেছি, আমি আমার বিরুদ্ধে আজকে একটা কথা বলেছি। আমি বলছি বাংলাদেশের মসজিদ গুলাতে কোটার মাধ্যমে ইমাম নিয়োগ হয়। আমি কেন বলেছি? আমি বলেছি এই যে অনেক সময় সভাপতির কোটা ইমাম নিয়োগ হয়, আমি বলছি সব জায়গায় কোটা উৎখাত করতে হবে। কোটা মানে অযোগ্যতা। পীরের ছেলে পীর হবে, এটা কোটা, অযোগ্যতা। প্রিন্সিপালের ছেলে প্রিন্সিপাল, মোহতামিমের ছেলে মোহতামিম, এটা অযোগ্যতা। কোটা কোথাও থাকতে পারবে না। এই কোটা উৎখাত করে যোগ্যতার হাত ধরে যদি বাংলাদেশ এগিয়ে যায়, তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। সবাইকে ধন্যবাদ।